আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারা আছেন, যারা আমাদের বক্তব্য শুনতেছেন, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর কী কী বৈশিষ্ট্য আছে। যে আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ নিজেই তার আলোচনা তুলে ধরেছেন। আয়াতুল কুরসি, কোরআনুল কারিম, সূরা বাকারা 255 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন একজন সত্তা, যিনি ব্যতীত প্রকৃত সত্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সব কিছু ধারক বাহক। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তিনি হচ্ছেন এমন একজন স্রষ্টা, তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছু তাকে স্পষ্ট করতে পারে না। লাহুমা লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকাধীন। আসমানে যারা আছে আর জমিনে যারা আছে, যা কিছু আছে, এভরিথিং ইজ অল, সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। যে তার নিকট সুপারিশ করতে পারে, তার হুকুম ব্যতীত এমন কে আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন কে আছে তার হুকুম ছাড়া সুপারিশ করতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন। আমাদের সামনে পিছনে যা আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ফিউচার, প্রেজেন্ট, অতীত, যা আছে সব কিছু বিষয়ে কে জানেন? আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জন্য, তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছু আয়ত্ত করতে পারে না। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি যাকে ইচ্ছা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তিনি যাকে ইচ্ছা তাকে সামান্যটুকু কি করেন? জ্ঞান দান করেন। এর বাইরে কেউ কিছু আয়ত্ত করতে পারে না। ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তার সিংহাসন আসমান ও জমিনকে বেষ্টন করে আছে। আল্লাহ। আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না, এবং তিনি সর্বোচ্চ সুমহান। সুবহানাল্লাহ। এই যে দায়িত্ব, এত বড় দায়িত্ব, এটা আল্লাহকে ক্লান্ত করতে পারে না। তাকে আল্লাহকে ঘুম তোমরা স্পষ্ট করতে পারে না। আল্লাহ ইজ অল পাওয়ারফুল, মোস্ট মার্সিফুল। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অল মাইটি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ। তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমি অসুস্থ, কার কাছে সেবা চান? আপনি গরিব, কার কাছে খাদ্য চান? আপনি ঋণের মধ্যে জর্জরিত, আপনি কার কাছে সাহায্য চান? আল্লাহর কাছে চান। কিন্তু আল্লাহ কারো কাছে চায় না। লামি আলিদ ওয়ালাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম দেয়নি এবং তিনিই কাউকেও জন্ম দেননি। অর্থাৎ আল্লাহর না আছে সন্তান, না আছে ছেলে মেয়ে, কেউ নেই, এবং আল্লাহরও বাম্মা নাই। এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহর সমতুল্য কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই। তাহলে আল্লাহর গুণাবলী, আল্লাহ এমন স্রষ্টা যেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ তাআলা এমন একজন সত্তা, এমন একজন পাওয়ারফুল আমাদের রব, যার ব্যাপারে অন্য কোনো কারোর সঙ্গে তুলনা করা যায় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার মতো কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, ফাইন্নাহুম আদুউল লিল্লাহ রাব্বিল আলামিন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়া আল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয় মূর্তিগুলো সবই আমার সত্য, জগৎসমূহের প্রতিপালক তো পরিচিত, যিনি আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে খাদ্য পানীয় দেন। যখন আমি
অসুস্থ হয়ে তিনি আমাকে শেফা দান করে মুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।